অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমো। নামস্যষ্টং মনুমপি শচিপুত্রমাত্র স্বরূপং রূপং তস্যাগ্রজমূরপুরীং মাথুরিং গুষ্ঠবারিং রাধাকুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবসং প্রাপ্তযস্য প্রথিতকৃপয়া শ্রীগুরুতং নতোস্মি। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমো। বাঞ্ছাকল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু পতিত পাবন প্রেম পুরুষোত্তম মহাবেদন নায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ, যা তিনি সনাতন গোস্বামীকে বেনারসে সনাতন গোস্বামী যখন এসে পৌঁছেছিলেন তার চাকুরি থেকে ইস্তফা দিয়ে, যেভাবে রূপগোস্বামী তার ভাই এসেছিলেন প্রয়াগে আর কাশীতে এসে সেই শাস্ত্রীয় উপদেশ সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, আর চৈতন্য মহাপ্রভু ভক্তিরস তত্ত্বের কথা তিনি বলছিলেন। ভগবান অনন্ত লীলাময়, আর ভগবানের তিনটি প্রকাশ: জ্ঞানময় প্রকাশ, ঐশ্বর্যময় প্রকাশ এবং মাধুর্যময় প্রকাশ। আর এই মাধুর্যময় প্রকাশে উপাসনা পদ্ধতি যেটা মহাপ্রভু সে আমাদেরকে এই কলিযুগে এসে দান করেছেন, যেটা আগে কেউ কখনো দেয়নি। অনির্পিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া কলো সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস স্বভক্তিশ্রম। সেই উন্নত উজ্জ্বল রস, সেটাই হচ্ছে মাধুর্যময় উপাসনা পদ্ধতি, যেটাকে বলা হয় বৃন্দাবনী উপাসনা পদ্ধতি, যেটাকে বলা হয় মঞ্জরি পদ্ধতি উপাসনা পদ্ধতি। সেটা শুধু বৃন্দাবনেই দেখা যায়, যেখানে যেখানে মানে ভগবান ভক্তের প্রেমের দ্বারা নিজেকে ভুলে যান, মানে ভগবান ভুলে যান তিনি যে ভগবান। আর ভক্ত তো মানতেই রাজি নন যে ভগবান হচ্ছেন ভগবান। ভগবান সেখানে নিজের ভগবত্তা ভুলে গিয়ে ভক্তের পিছনে পিছনে অনুগমন করেন, সব ভুলে যান তিনি, ভুলে যান যে তিনি ভগবান। ভক্ত যেভাবে নাচায় সেইভাবে তিনি নাচেন। একবার কি হয়েছিল, এটাকে ছোটো একটা ঘটনা বলছি, লীলা বলছি, ঘটনা নয়, লীলা মানে নাটক, মানে লীলা, যেটা ভগবান নররূপে এসে তিনি এই গোলক থেকে তিনি এসে তিনি ভুলোকে তিনি এই লীলাগুলি করেন, আমাদেরকে সেই রস আস্বাদন করান, আমাদের সেই লীলাগুলি আস্বাদন করে শ্রবণ করে, যাতে আমাদের মানে চেতনা, আমাদের চিত্তবৃত্তি যাতে নির্মল হয়, আমাদের চেতনা যাতে জাগ্রত হয়। কারণ আমরা তো মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি। তাই একবার কী করেছিলেন ভগবান, গুচারণ করতে গেলে পরিশ্রান্ত হয়ে তারা তো মানে চরণ পাহাড়ে এসে বসতো, মানে সেখানে এসে তারা ভোজন করতো, মধ্যাহ্ন ভোজন, যেটা বাড়ি থেকে তাদের মা গোপীরা মারা তাদের সঙ্গে পাঠাতো। যেভাবে আমরা স্কুলে আজকাল বাচ্চাদের সঙ্গে টিফিন বক্স, জলের বোতল, ওয়াটার বোতল, ওইগুলি দিই। তাই ভগবান গুচারণ করতে করতে পরিশ্রান্ত হয়ে একটা জায়গায় এসে বসে সবাইকে ডাকলেন, সখাদের গোপবালকদের বললেন, তোমরা আমাকে এত আদর করো, প্রেম করো, এত প্রেম করো, আমার তোমাদেরকে কিছু দেবার ইচ্ছা, তোমরা কিছু আমার কাছে চাও। একদিকে মাধুর্য শক্তি আর একদিকে ঐশ্বর্য শক্তি, দুই শক্তির মধ্যে তখন ঝগড়া বেঁধে গেল, মানে এই সখাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। মাধুর্য শক্তি বলছে আমি বড়, আর ঐশ্বর্য শক্তি বলছে আমি বড়। একই শক্তি, কিন্তু মাধুর্য হচ্ছে বৃন্দাবনী উপাসনা, মানে যারা ভগবানকে ভগবান বলে মানে না, তারা ভাবে ভগবান হচ্ছেন তাদের প্রিয়জন, আপনজন। কখনো কখনো ভগবান তার ঐশ্বর্য প্রকাশ করেন, আর সেই ঐশ্বর্য প্রকাশ কোথায় আছে? মথুরা এবং দ্বারকাতেই তো ভগবান তার ঐশ্বর্যময় প্রকাশ
আর বৃন্দাবনে শুধু সেই মাধুর্যময় প্রকাশ। তাই ভগবান তাদেরকে বললেন যে তার ঐশ্বর্য, মানে ভগবান কখনো কখনো ঐশ্বর্য প্রকাশ করেন কীভাবে, যেভাবে ভগবান বৃন্দাবনে ঐশ্বর্য প্রকাশ করেছিলেন কখন, যখন তিনি গোবর্ধন 7 দিন ছোটো আঙুলটার মধ্যে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। অনেক অনেক তিনি অসুরও বধ করেছিলেন, কিন্তু সখারা, তার গোপবালকরা, বৃন্দাবনের ব্রজবাসী তার সেটা মানতে রাজি নয়। তারা মানতে রাজি নয় যে ভগবান এই নন্দের পুত্র যশোদার লালা কানা যে মাখন চুরি করে খায়, তার বাড়িতেই 9 লক্ষ গরু আছে, সে বাড়িতে বাড়িতে গুপিদের বাড়িতে চুরি করে মাখন চুরি করে খায়, যে খিদের জ্বালায় ভগবান কি কখনো কাঁদে? সে তো কাঁদে খিদের জ্বালায়, মা মাইয়া মাইয়া ভুগ লাগইও, ভুগ লেগেছে বলে কাঁদে। আবার যশোদা মা ননি চুরি করেছে বলে দধির ভাণ্ড ভেঙে দিয়েছিল বলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে। ভগবানকে কি কেউ এইসব করে? তাই তারা মানতেই রাজি নয়। কিন্তু ভগবান তার সখাদের বলল, তিনি বললেন, দেখো আমি অনেক অসুর বধ করেছি, তোমাদের সামনে তো আমি গোবর্ধন ধরে রেখেছি, তবুও তারা মানতে রাজি নয়। তার 7 দিন ধরে আমি গোবর্ধন ধরেছিলেন। এইভাবে সব সখারা যখন বসেছিলেন তখন ভগবান বললেন, হে সখারা, তোমরা আমাকে অনেক খাতির করো, যত্ন করো, আদর করো, তোমরা আমার সবচেয়ে প্রিয়জন, আপনজন, তোমাদেরকে আমি কিছুই দিতে পারিনি। তাই আমার মনে খুব ইচ্ছা তোমরা আমার কাছে কিছু চাও, তোমরা যা চাইবে আমি দেব তোমাদেরকে। তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। এই সমস্ত কথা শুনে, নন্দদুলালের কথা শুনে, কানহার কথা শুনে তারা একে অপরের দিকে তাকাতে লাগলো। একটা গোপবালক আরেক দিকে, মধুমঙ্গল, তারপরে সুদামা, শ্রীরাম সখা, তারা সবাই এক একজনের মুখে তাকাতে লাগলো, আর মানে জুড়ে জুড়ে হাসতে লাগলো, আর একে অপরের গায়ে হাসতে পড়ে গেল, হাসতে লাগলো। আর কি বলছে সে এইভাবে তারা কৃষ্ণের মানে কি করলো, হাসতে হাসতে কৃষ্ণের কাঁধের উপরে উঠে বসলো আর বলতে লাগলো, দেখো আমি ভগবানের উপরে উঠেছি, মানে ঠাট্টা করছে আর কি। এই দেখো আমি ভগবানের উপরে উঠেছি, আমি ভগবানের চেয়ে বড়। কেউ আবার কৃষ্ণের কান ধরে টানছে, কেউ আবার পা ধরে টানছে, সবাই ভগবানের সঙ্গে ঠাট্টা তামাশা করছে। ভগবান বললেন, তখন ভগবান সিরিয়াস হয়ে বললেন, আরে তোমরা দেখো নি আমি যে কত অসুর, বকাসুর, অরিষ্টাসুর, বৃত্তাসুর, আমি কত অসুর বধ করেছি। তোমাদের সামনে 7 দিন আমি গোবর্ধন পাহাড়কে ধরে রেখেছি। কেন তোমরা আমাকে ভগবান বলে মানতে রাজি হচ্ছ না? কেন মানছো না? তখন সবাই বলল, আরে তুই কোথায় মেরেছিস, কোথায় তুই অসুরদের মেরেছিস? সেটা তো কোনো একটা শক্তি তোর গায়ে ভর করেছিল, সেই শক্তির দ্বারাই তো তুই সেইগুলি করেছিলি। এইভাবে তারা ভগবানের সঙ্গে তারা মানে প্রেমময়, মানে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত আপন সম্পর্ক ছিল। তাদের মুখের ঝুটা ওরা ভগবানকে খাওয়াতো। এটাই হচ্ছে প্রেমের সম্পর্ক। তাই তো ভগবান কি বলছেন, কর্ম, জ্ঞান এবং যুগের পন্থা পরিত্যাগ করে ভক্তির মাধ্যমে ভগবানের ভজনা করার জন্য বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তির মাধ্যমে, ভক্তির দ্বারা কেবল ভগবান পূর্ণরূপে সন্তুষ্ট হন। তাই তো ভগবান উদ্ধবকে বলেছিলেন, নো সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব নো সাধ্যায়স্তস্তেগ যথার ভক্তির মর্জিতা। উদ্ধবকে বলেছিলেন, আমার প্রতি এই অচলা ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, আর কোনো এই তন্ত্র মন্ত্র, যোগ, তারপরে সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, সব রকমের তপস্যা এবং ত্যাগরূপ সন্ন্যাস আদির দ্বারাও আমি সেই রকম বশীভূত হই না। তাই বলছেন আবার, ভক্তাহো মেকয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয় সত্যম ভক্তি পুনাতি মগ্নিষ্ঠা সৌপাকানপি সম্ভবাত। তো ভগবান বললেন যে সাধু এবং ভক্তদের আমি প্রিয়, আমি ঐকান্তিক শ্রদ্ধাজনিত ভক্তির দ্বারাই আমি প্রাপ্য হই। আমার প্রতি জীবের নিষ্ঠা বর্ধনকারী ব্যক্তি নিচক কুলধ্রুব মানুষদেরও মানে জন্ম আদি দোষ থেকে পরিত্রাণ করে। এটা নিচকুলে জন্ম হলো, সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, কিবা বিপ্র কৃবানে সেই শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়।
হ্যাঁ, যিনি মানে একটা চণ্ডাল কুলে জন্ম হয়েও যদি তার কৃষ্ণ তত্ত্বাবত্তা হয়, সে গুরু হওয়ার উপযুক্ত। একমাত্র ব্রাহ্মণের সন্তান হলে, বৈষ্ণব হলে যে সে গুরু হবে তার কোনো কথা নেই। একটা যদি চণ্ডাল কুলেও জন্ম হয়, সে যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, সে গুরু হওয়ার উপযুক্ত। অর্থাৎ মানে ভক্তি যুগের পন্থা অবলম্বন করার মাধ্যমে প্রত্যেকেই মানে চিন্ময় স্তরে মানে উন্নীত হতে পারে। তাই তো ভক্তি, অতএব মানে তিনি বলছেন আবার এইরকম তত্ত্ব সিদ্ধান্তের কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি ভক্তি রসতত্ত্বের কথা বলছিলেন। আর সেগুলি সব আমাদের জন্য, এইগুলি সব লীলা মানে, কারণ সনাতন গোস্বামী স্বয়ং ছিলেন কৃষ্ণ লীলায়, তিনি ছিলেন লবঙ্গ মঞ্জুরি, রাধারানীর প্রিয় সখী ছিলেন, প্রিয় মঞ্জুরি ছিলেন। লবঙ্গ মঞ্জুরি, এরকম রাধারানীর প্রিয় সখী, প্রিয় নর্মা সখী, প্রিয় প্রেষ্ঠা সখী, প্রাণ সখী, নিত্য সখী, 5 রকমের সখী। আর কৃষ্ণের আবার 4 রকমের সখা, প্রিয় সখা, প্রিয় নর্মা সখা, প্রাণ সখা। কৃষ্ণের 4 রকমের, তাদের মধ্যে ভাগ আছে, স্তরের ভাগ, মানে তাদের মানে ভাব অনুযায়ী, মানে ডিগ্রিজ অফ ডিভোশন ভাগ। ঠিক সেই রকম মঞ্জুরিদের মতো 5 রকম, রাধারানীর 5 রকমের পঞ্চবিধা সখী। তাই বলা হচ্ছে যে অতএব ভক্তি, মহাপ্রভু এইসব তত্ত্ব সিদ্ধান্তের কথা তিনি সনাতন গোস্বামীকে, যিনি লবঙ্গ মঞ্জুরি ছিলেন, আসলে কি সেইগুলি মানে মানে দরকার ছিল? সেটা আমাদের জন্যই, এগুলি লীলা সব, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর এগুলি শ্রবণ করা মাত্র আমাদের চিত্ত নির্মল হবে, আমাদের মানে কৃষ্ণ চেতনা, মানে মানে চেতনা আমাদের সেটা সুপ্ত, যে কারণ সেটা সুপ্ত হয়ে আছে এখন আমার, সেই চেতনা তখন জাগৃত হবে। তাই বলছেন যে অতএব ভক্তি কৃষ্ণের প্রাপ্যের উপায় অবিধেয় বলি তারই সর্বশাস্ত্রে গায়। মানে অতএব ভক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার একমাত্র উপায়, একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সমস্ত বৈদিক শাস্ত্রে তাই ভগবত ভক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে। অভিধেয়, কারণ সনাতন গোস্বামীর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তখন ভগবদ্গীতায় তাই তো বর্ণনা করা হয়েছে, ভক্তা মামভিজানাতি যাবাঞ্জস্মাস্মি তত্ত্বতো ততো মাং তত্ত্বতো জ্ঞাত্তা বিশতে তদন্তরম। মানে ভগবত ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা তত্ত্বগতভাবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবানকে জানার ফলে কেবল তার ধামে গতি লাভ করা যায়। কারণ আমাদের জীবনের পরম উদ্দেশ্যই হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় ধামে ফিরে যাওয়া, তাই না? তার জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে চিন্ময় জগতে প্রবেশ করা। শাস্ত্রে যদিও বিভিন্ন প্রকার মানুষের জন্য বিভিন্ন রকমের পন্থা নির্দেশিত হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পারমার্থিক জীবনে উন্নতি সাধনের জন্য ভগবত ভক্তির পন্থাকে অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। এটাই বৈদিক শাস্ত্রের, এটাই নির্দেশ, এটাই চরম নির্দেশ। মানে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপৈঃ মুক্ষয়েষ্যামি মা শুচ। 18 নম্বর শ্লোকের 66 নম্বর, 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোক। কেউ যদি ভগবদ্ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে চায়, তাহলে তাকে অবশ্যই মানে ভগবত ভক্ত হতে হবে। আর যেহেতু বৈদিক জ্ঞান হচ্ছে মানে পবিত্র, পবিত্র, তাই আমরা তা স্বীকার করি, আমার স্বীকার করা উচিত। মানে কারণ সেটা কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, কৃষ্ণ যা বলেছেন আমরা তাই স্বীকার করি। তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনার অমৃত, এটাকেই বলা হয় কৃষ্ণ ভাবনার অমৃত। তার ফলে আমাদের সময়ের অপচয় হবে না। আমি 100টা লাখটা একটা বিল্ডিং, 100 স্টোরিড বিল্ডিং, আমি যদি মানে সিঁড়ি বেয়ে যাই, অনেক সময় লাগবে, পরিশ্রান্ত হয়ে যাব, অনেক সময় লাগবে। কিন্তু অ্যাক্সেলেরেটর যদি আমি যাই, সেটা আমি তৎক্ষণাৎ আমি মানে 5 মিনিটও লাগবে না আমাকে সেখানে পৌঁছানোর জন্য। তাই বলা হচ্ছে যে আমরা মানে সময়ের অপচয় করা উচিত নয়। আমি যদি নির্ভরযোগ্য সূত্র থেকে জ্ঞান লাভ করি, তাহলে আমার সময় নষ্ট হয় না। আর এই জড়জগতে জ্ঞান লাভের 2টা পন্থা আছে। জ্ঞান আমরা কিভাবে লাভ করব? 2টা রাস্তা আছে, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে অবরোহ। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ, এই 3টা
মানে উপায়, জ্ঞান লাভ করার। আজকে আমরা আবার দেখছি যে জড়জগতে, আর জড়জগতে মানে জ্ঞান লাভের দুটা পন্থা, এটা জড়জগতের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আরোহ আর একটা অবরোহ। আচ্ছা, এখন অবরোহ আর আরোহ কি? মানে অবরোহ পন্থায় আমরা মানে স্বীকার করি যে কি, যে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। এটা হচ্ছে অবরোহ পন্থায়, এটা আমরা স্বীকার করিনি, মানুষ মরণশীল। কারণ সেটা আমার বাবাও বলেছেন, আপনার পিতাও বলেছেন যে মানুষ মরণশীল, আর আপনার বোনও বলেছেন আপনার মানুষ মরণশীল, আপনার মাও বলেছেন, আমার মাও বলেছেন যে মানুষ মরণশীল, মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, এভাবে সকলেই বলে যে মানুষ মরণশীল। কিন্তু সেটা নিয়ে আপনি যদি পরীক্ষা নিরীক্ষা আমরা করি না, কিন্তু আমরা কি পরীক্ষা নিরীক্ষা করি যে মানুষ মরণশীল কিনা? আমরা যা আমাদের মানে বাবা মা যারা বলে গেছেন, আমরা তাই বিশ্বাস করি, আমরা মেনে নিই যে মানুষ মরণশীল। আমরা পরীক্ষা নিরীক্ষা আমরা করি না। মানুষ যে মরণশীল তার যথার্থ সত্য বলে আমি মেনে নিই, আপনিও মেনে নেন। আর মানুষ মরণশীল কিনা তা যদি আমি পরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষা করে জানতে চাই, তাহলে প্রতিটি মানুষকে আপনাকে পরীক্ষা করতে হবে। আমি যদি বিশ্বাস না করি, আরে সত্যি কি মানুষ মরণশীল, দেখি তো, আমার তখন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করতে হবে, সত্যি মরণশীল কিনা পরীক্ষা করতে হবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার বা আপনার মনে হতে পারে যে এমন কোনো মানুষ থাকতে পারে যে মরণশীল নয়। মনে একটা আসবে তো মনে, নিশ্চয় এমন কোনো মানুষ কি আছে পৃথিবীতে যে সে মরণশীল নয়? কিন্তু আমি তাকে দেখিনি কখনো, আর আপনি তাকে কখনো দেখেননি। সুতরাং এভাবেই আমার আপনার গবেষণার কখনোই শেষ হবে না। এটা আনলিমিটেড, মানে এটা মানে ইনফিনিট, এটা মানে শেষ নেই এটার। আমি একেও পরীক্ষা করবো, ওকেও পরীক্ষা করবো, পরীক্ষা করতে করতে আমার জীবনও শেষ হয়ে যাবে। পরীক্ষার এটা আর শেষ হবে না, মানে গবেষণার আর শেষ হবে না। মানে সংস্কৃত ভাষায় এই পন্থাটাকে বলা হয় আরোহ পন্থা, আরোহ পন্থা। আচ্ছা, আর কারণ আমার ইন্দ্রিয়গুলি অপূর্ণ ইন্দ্রিয় মানে কি? আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছি, আমাদের কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এগুলি হচ্ছে ডিফেক্টিভ, মানে তাই বলা হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় বলা হচ্ছে। তাই অপূর্ণ ইন্দ্রিয়গুলি প্রয়োগ করে আর নিজের প্রচেষ্টার ফলে, মানে নিজের চেষ্টার দ্বারা যদি আমি জ্ঞান আহরণ করার চেষ্টা করি, আপনি যদি নিজের চেষ্টার দ্বারা আপনি জ্ঞান আরোহণ করার চেষ্টা করেন, তাহলে আমি বা আপনি কোনো দিনও আমরা সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো না, সেটি কখনোই সম্ভব নয়। তাই ব্রহ্মসংহিতা আমি অনেক দিন প্রায় ক্লাসে আমি এটা বলে থাকি, আমি আলোচনা করেছি আমরা যে ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার লেখা একটা বই। দুটো বই, এই দুটো বই ব্রহ্মসংহিতা এবং কৃষ্ণ করুণামৃত, যেটা বিল্বমঙ্গল ঠাকুরের লেখা কৃষ্ণ করুণামৃত। অ্যান্ড দিস ইজ দ্য অনলি বুক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হি স্ক্রাইবড হিমসেলফ, সেই কৃষ্ণ করুণামৃত। আর এই ব্রহ্মসংহিতা, এটা ব্রহ্মার লেখা, কোটি কোটি বছর আগে ব্রহ্মা লিখেছেন। সেখানে ভগবানের লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য সুন্দর করে বর্ণনা আছে। আমার বইটা আমার কাছে আছে, এই দুটো বই আছে। আপনারা যদি এই বই দুটো পান, আপনারা সংগ্রহ করে নেবেন। এটা আমাদের বৈষ্ণবদের মহাপ্রভু বলেছেন, এই দুইটা বই আমাদেরকে গলার হার করে, অর্নামেন্টস, নেকলেসের মতো পরে থাকার জন্য মানে পড়তে বলেছে নাকি। তাই ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে মনের গতিতে মনের গতিতে ভ্রমণশীল বিমানে আরোহণ করুন। মনের গতিতে, এটা আপনি মন দিয়ে শুনবেন, মনের গতি কীরকম? বায়ুর চেয়েও তো আগে চলে মনের গতি। তাই মনের গতিতে ভ্রমণশীল বিমানে আরোহণ করুন। আর এই জড়জগতে মানুষের তৈরি বিমানগুলি বড়জোর মানে ঘন্টায় 2000 মাইল তারা যেতে পারে, বেগে চলতে পারে। বড়জোর 2000 আমরা ধরে নিচ্ছি বেগে চলতে পারে। কিন্তু আমাদের মনের গতিবেগ কত? আমাদের মনের গতিবেগ কত আপনি জানেন? আমি ধরুন আপনি ঘরে বসে আছেন বা আমি ঘরে বসে আছি, কিন্তু আমি যদি এখনই ভারতবর্ষের কথা চিন্তা করি, এখানে বসে শুধু লন্ডনে বসে আমি ভারতবর্ষের কথা চিন্তা করি, বা আপনি চিন্তা করেন যা হচ্ছে প্রায় 10,000 মাইল দূরে, তাহলে নিমেষের মধ্যে আমি সেখানে বা আপনি সেখানে চলে যেতে পারবেন মনের গতির বিমান দ্বারা। কিন্তু জাগতিক বিমান দ্বারা
সে কি পারবেন 2 ঘন্টায় লন্ডন থেকে ভারতে পৌঁছানো, দিল্লি 10 ঘন্টা তো লাগেই। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে মনের গতিবেগ কত। তাই মনের গতি নিমেষের মধ্যে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে চলে যেতে পারি। আপনার মন, আমার মন সেখানে চলে যায়। সুতরাং মনের গতি কত দ্রুত। তাই ব্রহ্মসংহিতাতে তাই বলা হয়েছে, সেই মনের গতিতে যদি লক্ষ লক্ষ বছর ধরেও যদি ভ্রমণ করা যায়, তবু আমরা সেই চিদাকাশে, সেই চিন্ময় জগতে আমরা পৌঁছাতে পারবো না। এমনকি চিৎ জগতের সীমানায় পর্যন্ত আমরা যেতে পারবো না। তাই বৈদিক নির্দেশ হচ্ছে যে মানুষকে অবশ্যই কী করতে হবে, বৈদিক শাস্ত্রের শরণাপন্ন নিতে হবে এবং সদ্গুরুর, আর তার জন্য কী করতে হবে, আমাকে গুরুদেবের শরণাগত হতে হবে, কারণ তার কাছ থেকে বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। আমার টাইমটা হতে গেছে। হ্যাঁ, কারণ গুরুদেবের কাছে শরণাগত হবে তত্ত্বজ্ঞান, তত্ত্ব সিদ্ধান্ত জানার জন্য। কারণ গুরুদেবই একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে সঠিক মার্গ দেখাতে পারেন, সঠিক রাস্তা আমাদের দেখাতে পারেন। কারণ তিনি যথার্থ সূত্র থেকে বৈদিক জ্ঞান সঠিকভাবে তিনি শ্রবণ করেছেন। তাই তো ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক অনুসন্ধানের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা, শ্রীকৃষ্ণকে জানা। তাই তো ব্রহ্মসংহিতাতেও উল্লেখ করা হয়েছে, শ্রীকৃষ্ণের, গোবিন্দের অনন্ত রূপ আছে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ, কিন্তু তারা সকলেই কিন্তু এক। সেই রূপগুলি আমাদের রূপের মতো নষ্ট নয়। আমরা প্রথমে শৈশব, প্রথমে বাল্য, জন্মন অবস্থায় একটা বাচ্চা হয়ে ইনফ্যান্ট, তারপরে আস্তে আস্তে বড় হই, বাল্যলীলা, পৌগণ্ড, কৈশোরে প্রাপ্ত, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ অবস্থা। কিন্তু ভগবানের রূপ অনাদি, অনন্ত, অনন্ত। আমার রূপের আদি রয়েছে, কিন্তু ভগবানের রূপ অনাদি অনন্ত। তার রূপও যদিও অসংখ্য, তবু তাদের কোনো অন্ত নেই, অন্তহীন। তাই তো আমরা যখন ভগবানের ছবি আপনারা দেখেছেন, সব সময় একরকমই, ঠিক 16 বছরের বালক যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সারথি হয়েছিলেন অর্জুনের, তখন কিন্তু ভগবানের বয়স 100 বছরের উপরেই ছিল। তার পুত্র, গ্র্যান্ডসন, তাদের চেয়ে ছোট লাগছিল, তারাই বৃদ্ধ হয়ে গিয়েছিল তখন। ভগবান কিন্তু সেই 16 বছরের বালক। ভগবান কখনো বৃদ্ধ হন না। সেটাই হচ্ছে তা অচিন্ত শক্তি, অচিন্ত শক্তি। তাই আমি যদি বৈদিক শাস্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে চাই, তাহলে আমি তা ব্যর্থ হব। আমি ব্যর্থ হব, আপনি ব্যর্থ হবেন, সেটি সম্ভব হতে পারে, কিন্তু তা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। কিন্তু আমরা যদি তার সম্বন্ধে জানতে চাই বা চাই, কার থেকে, ভক্তের কাছ থেকে আমরা তার ভগবানের সম্বন্ধে আমরা জানতে পারি। আমাদের গুরুদেবের কাছ থেকে আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারি। তাই তো গুরুদেব আমাদের সঠিক জ্ঞান দেন, যে গোবিন্দকে ভালোবাসো। আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের ধন সম্পদকে ভালোবাসি না, গোবিন্দকে ভালোবাসি, তাই আমি সুখী। আর রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে মানব জীবনের চরম সুখ, অনন্ত সুখ। তাই সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তের শক্তি। আর আদিতে একটা মাত্র বেদ ছিল, এবং তা পাঠ করার কোনো প্রয়োজনও ছিল না, কারণ তখনকার মানুষ এত মেধাবী ছিল, এত স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল। গুরুদেবের শ্রীমুখ থেকে একবার শোনা মাত্র তারা তা হৃদয়ঙ্গম করতে পারত, আর তৎক্ষণাৎ তারা পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে পারত। কিন্তু আজ থেকে 5000 বছর আগে এই কলিযুগের অধঃপতিত মানুষের জন্য, কারণ কলিযুগ শুরু হয়েছে কতদিন হয়েছে, বেশি দিন হয়নি, মাত্র 5500 বছর হয়েছে। আর কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। আরও কত দিন বাকি আছে, কত বছর বাকি আছে। সেই 5000 বছর আগে এই কলিযুগের অধঃপতিত মানুষের জন্য এই মহামুনি ব্যাসদেব তিনি বেদ লিপিবদ্ধ করেন। তিনি জানতেন যে ধীরে ধীরে এই যুগের মানুষের আয়ু কমে যাবে, তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হবে, আমাদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তাই তিনি বেদ লিপিবদ্ধ করেন, যাতে কলি যুগের বুদ্ধিহীন মেধাহীন মানুষেরা যাতে অন্তত সেই জ্ঞান লাভ করতে পারে।
তাই তিনি বেদকে তিনি তখন 4টা ভাগে ভাগ করলেন। আগে একটা বেদ ছিল মাত্র, তখন তিনি ঋক, সাম, অথর্ব, যজুর্বেদ ভাগ করলেন 4 ভাগে। তারপর তিনি তার সমস্ত শিষ্যদের উপর এই সমস্ত বেদের ভার দিলেন। প্রত্যেক বেদের জন্য এক একজন শিষ্যকে তিনি তার দায়িত্ব দিলেন। মানে তারপর তিনি অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র, দ্বিজ বন্ধুদের কথা চিন্তা করলেন এবং তাদের জন্য তিনি কী করলেন, মহাভারত, অষ্টাদশ পুরাণ আদি রচনা করেন। এইসবই বৈদিক শাস্ত্র, পুরাণ, মহাভারত, চতুর্বেদ, উপনিষদগুলি হচ্ছে বেদের মানে অঙ্গ, মানে অঙ্গ। এইভাবে তিনি বেদান্ত সূত্র লিপিবদ্ধ করেন। আর ব্যাসদেবের গুরু মহারাজ নারদমুনির নির্দেশে অনুসারে বেদান্ত সূত্র তিনি রচনা করেছিলেন, কিন্তু তবুও তিনি সন্তুষ্ট লাভ করেননি। বেদান্ত সূত্র রচনা করার পর ব্যাসদেব সন্তুষ্ট হননি। সেটা অনেক বড় আলোচনা। আমি নিশ্চয়ই মানে সেগুলি আমরা রস আস্বাদন করেছি। আমি নিশ্চয়ই আলোচনা করেছি প্রথমে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে, যেটা শনিবার, আমাদের প্রত্যেক শনিবারে শ্রীমদ্ ভাগবতম আমরা রসাস্বাদন করি। আমি সেখানে নিশ্চয়ই উল্লেখ করেছি, আপনারা আমার ইউটিউবে আগেরগুলিতে আপনারা নিশ্চয়ই পাবেন সেগুলি। তাই কীভাবে ব্যাসদেব, নারদমুনি তার গুরুদেব এসে তাকে বলেছিলেন যে তুমি কেন দুঃখিত, কারণ তুমি চারটা বেদকে 4 ভাগে ভাগ করেছো, বেদান্ত সূত্র প্রণয়ন করেছো, তোমার মনে শান্তি নেই কারণ তুমি ভগবানের সম্বন্ধে কিছু লেখো নাই। বেদান্ত মানে অন্তিম জ্ঞান। বেদান্ত মানে কি? বেদান্ত মানে হচ্ছে অন্তিম জ্ঞান, অন্তিম জ্ঞান। আর সেই চরম জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ বলেছেন। তাই তো কৃষ্ণ বলেছেন সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি, ভগবান শ্রীকৃষ্ণ। বেদান্ত কৃত বেদ বিদেম চাহম। শ্রীকৃষ্ণ তাই তো বলেছেন আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি বেদবেত্তা। তাই চরম লক্ষ্যবস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সেটি বেদান্ত দর্শনের সমস্ত বৈষ্ণব ভাষ্যে সেগুলি বিশ্লেষণ করা হয়েছে। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে। আমাদের সময়েরও খেয়াল রাখতে হবে, কারণ আমাদের টাইম মতো শেষ করতে হবে। বাবার নির্দেশ। তাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। অবতার সার না শয়নে গৌর অবতার সার, গুড়ায় অবতার, কেন না ভজিলি তারে। আরে কণ্টকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। আমার সৌরভেরও আসে মানে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট। ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবি মিঠ। হারো বলিয়া গলায় পড়িলি মন, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পুহালি মন, পাইলি বজর তাপ। আরে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা মনরে। কহনা গৌর কথা। প্রণাম সবাইকে। শ্রী গুরু জয় গুরুদেব কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, জয় খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।